কাছে আমাকে পাঠিয়েছেন। আপনি যদি আল্লাহর কাছে যাইতে চান তাহলে আমি আপনাকে এখন আল্লাহর কাছে নিয়ে যাব, অর্থাৎ জান কবজ করব। আর যদি না যাইতে চান তাহলে আর কোনো আবদার নাই, তাহলে আল্লাহ হায়াত বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কি বলো, জান কবজ করার জন্য আসছো নাকি? বলে হ্যাঁ, আমি জান কবজ করার জন্য আসছি। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, দেরি করেন নাই, সাথে সাথে আজরাইলকে এত জোরে একটা থাপ্পড় লাগাই দিছে, আজরাইলের চোখ বের হয়ে হাতের মধ্যে চলে আসছে। আজরাইলের সহিহ হাদিসের বর্ণনা করছে, আজরাইলের চোখ বাইরে আইছে। আজরাইল চিন্তা করতেছে, সারা জীবন মানুষের জান কবজ করলাম, আমি আজকে মুসা আবার অবস্থা খারাপ করে আনছি। বুঝছেন তো আমার বিষয়টা? আজরাইল চোখটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। ডাকলেন, রব্বুল আলামিন, তাকায় দেখেন আপনার কালিমুল্লাহ মুসা আমার কি অবস্থা করছে। আমি তার কাছে জান কবজ করার জন্য গেছিলাম, উল্টা আমারে থাপ্পড় মেরে আমার চোখ বের করে ফেলাইছে গো মাওলা। আল্লাহ, আমি এই মুহূর্তে কি করব? আল্লাহ তাআলা আজরাইলকে, মালাকুল মউতকে বললেন, আজরাইল, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমার চোখটা তুমি আবার হাতে ধরে আগের জায়গায় লাগায় দাও, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো আবার দৃষ্টিশক্তি দান করে দিব। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, মুসা আলাইহিস সালামের কাছে গেছিলা জান কবজ করার জন্য, অনুমতি চাইছো, তোমার কোন দোষের কারণে তোমাকে মারছে? কারণ কি বলে জানি না তো। আল্লাহ কই, যা কি কইছো? বলছি যা বলছি, আল্লাহ পাঠাইছে জান কবজ করার জন্য। বলে সালাম কালাম দেও নাই? কই না, সালাম তো দেওয়ার কথা মনে নাই। কই সালাম দেও নাই, এই জন্যই তোমার এই অবস্থা। কই এখন যাও আবার সালাম দেও। এটা হলো হযরত মুসা কালিমুল্লাহ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে একদিন আরজি করতেছেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে জিকির চাই, আমাকে একটা স্পেশাল জিকির দেন। নবী হয়ে দোয়া করতেছি, রব্বুল আলামিন নবী হয়ে দোয়া করতেছে, আপনি একটা স্পেশাল জিকির আমাকে দান করেন। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে জিকির দান করব। স্পেশাল জিকির চাইছো, আমি আল্লাহ তোমাকে স্পেশাল জিকির দান করব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ, তাহলে স্পেশাল জিকিরটা আমাকে বলে দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, আরে মুসা, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি তোমাকে এইটাই স্পেশাল জিকির হিসেবে দান করলাম। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে আবার ডাক দিয়েছেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, এই যে জিকিরটা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আদম সফিউল্লাহ থেকে আমি মুসা কালিমুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই, এমন কোন উম্মত নাই যে এই জিকির জানে না। সবাই তো এই জিকির করে। আমি চাইছিলাম আমি নবী স্পেশাল একটা জিকির আমাকে দান করবেন। আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, আরে কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাম কেমন তুমি যদি জানতা। এর মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাম যদি তুমি জানতা, তাহলে দ্বিতীয়বার এই প্রশ্ন আমি আল্লাহকে করতে না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, এই কালিমার আবার কি দাম, কি এত দাম? আল্লাহ তাআলা মুসা